হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ট্রাভেল উইথ স্বাগতা। সামনেই আসতে চলেছে বহু প্রতীক্ষিত গরমের ছুটি, তাই আমাদের মতো যারা বেড়াতে যেতে ভালোবাসে তাদের জন্য বেড়াতে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। এইবারের গরমের ছুটিতে দীঘা, পুরী, দার্জিলিংয়ের একঘেয়েমি কাটিয়ে চলুন ঘুরে আসি নর্থ বেঙ্গলের সবথেকে প্রিয় জায়গা মানুষের, সেটা হলো ডুয়ার্স। আর ডুয়ার্সের যেটা সব থেকে ভালো, পাহাড়, জঙ্গল, জংলি পশু, তার মধ্যে সুন্দর সুন্দর পাহাড়ি ঝর্ণা এবং নদী, সব মিলিয়ে ডুয়ার্স কিন্তু জমজমাট। আর ডুয়ার্স বললেই যেটা প্রথম মনে পড়ে সেটা হলো লাটাগুড়ি এবং গরুমারা। কিভাবে যাবেন ডুয়ার্স? প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে একাধিক ট্রেনের মধ্যে ধরে নিন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা হলো সব থেকে ভালো ট্রেন। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপারের ভাড়া 360, 3 টায়ারের 950। এই কাঞ্চনকন্যা আপনাকে ডাইরেক্ট নিউ মাল জাংশন অবধি পৌঁছে দেবে। নিউ মাল জাংশন অবধি যাওয়ার সময় শিলিগুড়ির পর থেকে আর নিউ মাল জাংশন যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু অপূর্ব সুন্দর। তিস্তা নদীর প্রাকৃতিক সৌন্দর্য মনকে একদম মুগ্ধ করে তুলবে। শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট নিউ মাল জাংশন অবধি খুব বেশি ট্রেন অ্যাভেলেবেল নেই, তাই আপনারা যদি অন্য কোনোভাবে গরুমারা ন্যাশনাল পার্ক দেখতে চান তাহলে আপনারা যে কোনো ট্রেন হাওড়া বা শিয়ালদা থেকে শিলিগুড়ি জাংশন চলে আসতে পারেন, অথবা নিউ জলপাইগুড়ি জাংশনেও চলে আসতে পারেন। শিলিগুড়ি থেকে আপনারা লোকাল ট্রেন পেয়ে যাবেন আর নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি পেয়ে যাবেন। এরপর আপনারা নিউমাল জাংশন অবধি এসে বাইরে থেকে একটা গাড়ি হায়ার করে নিন। এই গাড়ি আপনাকে লাটাগুড়ি সংলগ্ন যে কোনো রিসর্টে পৌঁছে দেবে। আমাদের ঠিকানা ছিল টাস্কার ডেন ফরেস্ট রিসর্ট। আমাদের এই রিসর্টটার দূরত্ব স্টেশন থেকে 15 কিলোমিটার ছিল। এই রিসর্টের কটেজগুলো কিন্তু অভূতপূর্ব সুন্দর ছিল, আর এই কটেজগুলোর জন্যই আমরা এই রিসর্টটাকে বেছে নিয়েছিলাম। আর এর বেডরুম ছিল একদম টপ ক্লাস, নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড়। বাথরুমে সমস্ত রকম ইকুইপমেন্ট ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে একটা সুন্দর ডাইনিং হল। এই রিসর্টে আমাদের মাথা পিছু থাকা খাওয়া নিয়ে পার ডে 1900 টাকা করে লেগেছিল। এই রিসর্টটি আমাদের ট্রিপে একটা আলাদাই মাত্রা যোগ করেছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে লাটাগুড়ির সাইট সিনিংয়ে বেরিয়ে পড়ি একটা টোটো নিয়ে। প্রথমেই যাই নেওড়া নদী এবং সেই সংলগ্ন একটি পরিত্যক্ত রেলওয়ে ব্রিজে। সেই জায়গা এনজয় করার পর আমরা ওইখানকার বেশ কিছু চা বাগান ঘুরে দেখি এবং সেই চা বাগানে অনেক অনেক ছবি তুলে নিই। এরপর কিন্তু আমরা আমাদের রিসর্টে ব্যাক করে আসি এবং দুপুরবেলা লাঞ্চ করার পরই আমরা বিকেলে সাফারির জন্য প্রস্তুত হই। এই যে রাস্তাটি দেখছেন এটা আমাদের রিসর্টের সামনে, এবং এই দেওয়ালের ঠিক অপোজিটে গরুমারা ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার ছিল। আমরা বিকেলবেলার স্লটে সাফারি করব ঠিক করেছিলাম, তাই জন্য মেদলা ওয়াচ টাওয়ার সাফারিটাই আমরা বুকিং করি। আর এই সাফারি বুকিংয়ে আমাদের কিন্তু টোটাল একটা জিপসি ভাড়া করতে হয়েছিল। সাফারি স্টার্টিংয়েই আমরা দেখতে পাই জাতীয় পক্ষী অর্থাৎ ময়ূর। এই ক্ষেত্রে বলে রাখি যে সাফারি করার জন্য যে জিপসিটি আমরা ভাড়া করেছিলাম তাতে আমাদের সম্পূর্ণ জিপসিটি ভাড়া করতে হয়েছিল বলে 3500 টাকা আমাদের দুজনের জন্য আমাদের পে করতে হয়। গরুমারা ন্যাশনাল পার্ক সাফারি করার সময় আপনারা কিন্তু প্রচুর প্রচুর ময়ূর দেখতে পাবেন, এইটা গ্যারেন্টিড। এরপর আমরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের দিকে অগ্রসর হই এবং হঠাৎই আমরা দেখতে পাই এক পাল হাতি, যেটা কিন্তু একদম অনভিপ্রেত ছিল।
কারণ আমরা গেছিলাম গরমকালে, কিন্তু এই হাতির দল আমাদের সামনে এসে আমাদেরকে একদম চমকে দেয়। আর বুনো হাতি কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনেরই লাগলো। এর আগে প্রচুর হাতি দেখেছি যেগুলো পোষ মানা হাতি, কিন্তু জংলি হাতি এবং তাদের তাকানোর ধরনটাই যেন সম্পূর্ণ আলাদা। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমরা হাতিগুলোকে দেখছিলাম, আর আমাদের পিছনে যে গাড়িগুলো ছিল সেগুলো অনেক দূরে আটকে পড়েছিল, কারণ এই হাতিগুলোকে ক্রস করে আসার পারমিশন ওদের ড্রাইভারের কাছে ছিল না। যতক্ষণ না হাতিগুলো এই জায়গা থেকে সরে যাবে ততক্ষণ কিন্তু ওরা গাড়ি নিয়ে অগ্রসর হতে পারবে না। যেহেতু আমাদের গাড়িটা একদম প্রথম গাড়ি ছিল, তাই আমরা কিন্তু আগে বেরিয়ে যাই এবং যাই আমাদের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় আমরা কিছু বলগা হরিণ দেখতে পেয়েছিলাম। এরপর হাতিগুলি ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে যায়। তারপর আমরা গিয়ে পৌঁছই মেদলা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা আসলে একটা উঁচু অংশকে এমনভাবে বানানো হয় এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় নুন ছড়িয়ে রাখা হয়, যেখানে পশুরা ওই নুন খাওয়ার জন্য আসে। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা গন্ডার দেখতে পেয়েছিলাম। দেখুন দূরে কিছু কিছু জায়গায় এই সল্ট বিটগুলো রাখা আছে, সেইখানেই পশুরা নুন খেতে আসে। তবে গন্ডারটা এত দূরে ছিল যে ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি। এক জায়গায় এরকম পোষা হাতি বাঁধাও ছিল। সাফারি ট্রিপের শেষে আমাদের জন্য ছিল একটা ট্রাইবাল ডান্সের আয়োজন। আমরা সেই দিন বিকেলে যারা যারা সাফারি করেছিলাম সেই সমগ্র গ্রুপটির জন্য আয়োজন করা হয় একটা ট্রাইবাল ডান্সের। আপনারা যদি বিকেলের স্লটে অর্থাৎ লাস্ট স্লটে সাফারি করেন তাহলে কিন্তু এই ট্রাইবাল ডান্সটা একটা প্লাস পয়েন্ট। আপনাদের সাফারি টাকার মধ্যেই কিন্তু এইটা যুক্ত থাকবে, এর জন্য কোনো রকম আলাদা পেমেন্ট আপনাদেরকে করতে হবে না। আমার 2.5 বছরের ছোট বাচ্চা মেয়ে এই ট্রাইবাল ডান্সটা খুব এনজয় করেছিল। ও গিয়ে ওদের সাথে নাচতে শুরু করে দিয়েছিল। এরপর রিসর্টে ব্যাক করে ডিনার করে ঘুম। পরের দিন সকাল সকাল রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়ি 7 পয়েন্টসের উদ্দেশ্যে। 7 পয়েন্টস দেখার জন্য আমরা হোটেল থেকেই একটা গাড়ি বুক করি। এই গাড়ি নিয়েছিল 3,500 টাকা। ডুয়ার্স বেড়াতে এলে কিন্তু সকলেই এই 7টা জায়গা ঘুরে দেখেন। এই 7টি জায়গাকেই বলা হয় 7 পয়েন্টস। তার মধ্যে রকি আইল্যান্ড, ঝালং, বিন্দু, সামসিং, সুলতানখোলা ইত্যাদি জায়গাগুলি উল্লেখযোগ্য।
আর এই জার্নির রাস্তা কিন্তু অসাম। পাহাড়ি রাস্তা, দুদিকে চা বাগান, আর তার সাথে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় পেয়েছিলাম একটা মেঘলা ওয়েদার। ওফ, দুর্দান্ত ফিলিংস। নর্থ বেঙ্গল যুগ যুগ জিও। এত মসৃণ রাস্তা, আর তার সাথে দূরে পাহাড়ের রেখা, আর তার সাথে এইরকম চা বাগান। আচ্ছা, মন ভালো করার জন্য এর থেকে বেশি কি আর কিছু চাই? এরপর আমরা পৌঁছই 7 পয়েন্টসের প্রথম পয়েন্ট, রকি আইল্যান্ডে। আমার কাছে রকি আইল্যান্ডটা এই 7টি পয়েন্টসের মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে। রকি আইল্যান্ডের নদীটি হলো মূর্তি নদী। যেই মূর্তি নদী লাটাগুড়ির বুক দিয়ে বয়ে যাচ্ছে, সেই মূর্তি নদী কিন্তু রকি আইল্যান্ড চিরেও বেরিয়েছে। অপূর্ব সুন্দর স্বচ্ছ জল মূর্তি নদীর, আর এই জলের যে স্রোতের আওয়াজ, তাও কিন্তু অপূর্ব লাগছিল। নদীর উপরের এই ব্রিজটাতেও আমরা বেশ কিছু ভিডিওস করি। এই জায়গাটাও কিন্তু খুব ফটোজেনিক। এরপর আমরা যেই সেকেন্ড স্পটটিতে যাই সেটা হলো সামসিং ভিউ পয়েন্ট। সামসিং ভিউ পয়েন্ট আসলে চা বাগানের উপরের এমন একটি সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচের মূর্তি নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমরা ওই দিন দুপুরে হোটেল অ্যাপেল স্টোন থেকে আমাদের লাঞ্চ গ্রহণ করি। অ্যাপেল স্টোন হোটেলের মালিকের সাথে আমার মেয়ের একটা ছবি তুলি। এরপরে নেক্সট পয়েন্ট ছিল ঝালং নদী এবং তার বুকে গ্রাম বিন্দু। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় মেঘলা আকাশে যা অপূর্ব দৃশ্য হয়ে গেছিল। এরপর আমরা ভারত এবং ভুটানের বর্ডার, ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দুতে পৌঁছে যাই, যেখানে
ঝালং নদীর উপর ভুটানের বর্ডারটি অবস্থিত। এই বাঁধের উল্টো দিকেই হলো ভুটান দেশ। এরপর আমরা লাস্ট পয়েন্ট মূর্তি নদী দেখি। আমরা সুলতানখোলা যাইনি। মূর্তি নদীর সামনে বিকেলে কিছুটা সময় কাটিয়ে আমরা রিসর্টে ফিরে যাই এবং তার পরের দিনকে আমরা ফেরার ট্রেন ধরি এবং শিয়ালদা স্টেশন ব্যাক করি। আমাদের ফেরার ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের এই ডুয়ার্স ট্রিপটা একটা অভূতপূর্ব স্মৃতি আমার জীবনে। আমি কিন্তু ভীষণভাবে এনজয় করেছিলাম এই ডুয়ার্স ট্রিপটাকে। এবং ডুয়ার্স তো শুধু গরুমারা আর লাটাগুড়ি নয়, ডুয়ার্সের আরও অনেক ভাগ আছে। পরবর্তীকালে আমার অত্যন্ত ইচ্ছা আছে জলদাপাড়া, বক্সা, চিলাপাতা ইত্যাদি নর্থ বেঙ্গলের সমস্ত জঙ্গলগুলিকে ঘুরে দেখার। এবং যখন আমি যাব আমার সাথে সাথে করে কিন্তু আপনাদেরকেও ঘুরে দেখাবো উত্তরবঙ্গের এই সুন্দর বিউটি। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন। বেড়াতে যাওয়ার নেশায় আমার সাথে মগ্ন হয়ে থাকুন। আজকের মতো I am signing off with Travel with Swagata। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।